আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে ডোমেস্টিক ওয়ার্কার সাওয়াক খায়েস, আমিল মঞ্জিল, আমিল তাব্বাক, মেশফাল এসব ধরনের পেশাদারি এই প্রবাসী ভাইয়েরা একটা কথা জিজ্ঞাসা করেন, আর সেটা হলো যে ভাই, পেশা পরিবর্তন করতে পারবো কিনা আমরা? যাদের আমিল মঞ্জিলা পেশা আছে বা সাওয়াক খায়েস এসব ধরনের, এক কথায় ডোমেস্টিক ওয়ার্কার, তাদের পেশা পরিবর্তন করতে করণীয় কি? এরকম ধরনের প্রশ্ন আসে। বা বাইরে কাজ করতে হলে কি করতে হবে? আবার যারা জেনারেল ওয়ার্কার আছে, যেমন কোম্পানি, শরিকা বা মুআসাসার লোক, তাদের মধ্য থেকে অনেকে প্রশ্ন করেন যে আমার এই লোড আনলোড পেশা আছে, এখন আমি যে কোনো কাজ করতে পারবো কিনা, বাইরে কাজ করতে হলে করণীয় কি? যারা নতুন এসেছে তাদের মধ্যে থেকে কিন্তু এরকম ধরনের প্রশ্ন অনেক পরিমাণে আসে। আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করবো। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে। তো যাই হোক, প্রথমত বলবো যে সৌদি আরবে পেশাটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার পেশা অনুযায়ী যদি আপনি কাজ না করেন, তাহলে চেককে যদি আপনি ধরা খান, তাহলে সেখানে হতে পারে জেল, জরিমানা বা ফিঙ্গার রেখে আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠিয়ে দিতে পারে। আপনাকে সীমিত সময়ের জন্য বা অনির্দিষ্টকালের জন্য, অথবা এই যে কোনো একটা সময়ের জন্য আপনাকে সৌদি আরবে নিষিদ্ধ করা হতে পারে। তো পেশাটা হলো কিন্তু সৌদি আরবে গুরুত্বপূর্ণ। তা আমি প্রথমে বলবো, যারা ডোমেস্টিক ওয়ার্কার যে পেশা পরিবর্তন করতেছেন, আপনারা পেশা পরিবর্তন করতে পারবেন। তবে আপনি আগে একটা কোম্পানিতে বা একটা ইতে এই কাফালা হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। আপনি আপনার কফিলের আন্ডারে থেকে আপনি ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে থেকে আপনি কখনোই পেশা পরিবর্তন করতে পারবেন না। যেমন সাওয়াক খায়েস। সাওয়াক খায়েস হলো পার্সোনাল ড্রাইভার বা পারিবারিক ড্রাইভার। এটা আপনি এই পরিবর্তন করতে পারবেন না। যদি পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে এটা কোম্পানিতে কাফালা হওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে আগে। ঠিক আছে? এরপর যেটা আমিল মঞ্জিলা বা মেশফাল বা আমিল মাজরা, আমিল তাব্বাক, এগুলা পরিবর্তন করতে গেলে একই সিস্টেমে আপনি আপনার কফিলের আন্ডারে থেকে করতে পারবেন না। তবে হ্যাঁ, পারবেন। পারবেন না যে এমনও না, পারবেন। তবে সেই ক্ষেত্রে আপনি যেটা করতে হবে সেটা হলো যে আপনার এই যে কোনো মানে এটা মুআসাসা বা একটা লাইসেন্সের ভিতরে ঢুকতে হবে। সেটা হতে পারে আপনার কফিলের, অথবা আপনার কফিলের পরিবারের ভিতরে যে কোনো লোকের নামে একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্সে ঢোকার ব্যবস্থা করতে হবে। এক কথা, আপনি ডোমেস্টিক অবস্থায় থেকে আপনি কখনোই পেশা পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে? তো আপনি যদি একটা কোম্পানিতে এই কাফালা হতে হয়, তাহলে তার আগে কিন্তু আপনাকে পেশা পরিবর্তন করতে হবে। আমি আবার বলে রাখি যে আপনাকে কাফালা হতে হবে। ঠিক আছে? পেশা পরিবর্তন করে কিন্তু আপনি বাইরে কাজ করতে পারবেন না, পেশা পরিবর্তনই করতে পারবেন না। এই গেল এক নাম্বার। দুই নাম্বারে হলো যারা জেনারেল ওয়ার্কার। জেনারেল ওয়ার্কার যারা আছেন, তারা অনেকে জিজ্ঞাসা করেন যে আমার লোড আনলোড পেশা আছে, আমি এই পেশায় থেকে আমি বাইরে যে কোনো কাজ করতে পারবো কিনা? আপনার যদি লোড আনলোড পেশার বিষয় থেকে থাকে, তাহলে আপনি বাইরে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। তবে সেখানে একটা কন্ডিশন আছে। সেটা হলো যে আপনি আপনার কফিলের আন্ডারে নেই, আপনার কফিলের সাথে কোনো রকম কিউআর প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো কন্ট্যাক্ট নেই। আপনি বাইরে কোনো কফিলের কাছে কাজ করবেন, আদার কোনো পার্সনের কাছে কাজ করবেন, সেখানে আপনাকে অনলাইন ভিত্তিক কন্ট্যাক্ট করতে হবে। তাহলে আপনি লোড আনলোড ফ্রেশার ভিসা নিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন। সেখানে কোনো সমস্যা হবে না। আপনাকে চেকে ধরলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। সেখানে আপনার কন্ট্যাক্ট থাকতে হবে অনলাইন ভিত্তিক। সরকারকে আপনি ট্যাক্স দিয়ে আপনি কাজ করতে হবে। আর যাদের নির্ধারিত পেশা আছে, যাদের নির্ধারিত, যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, টাইলস, মেশন, কনস্ট্রাকশন, এরকম ধরনের নির্ধারিত পেশা আছে, এইসব ধরনের পেশার লোকেরা বাইরে কাজ করতে পারবেন কিনা? তারাও পারবেন। পেশা পরিবর্তন করে কাজ করতে হবে। আপনি যে কাজ জানেন, দেখা গেছে আপনার পেশাটা হলো ইলেকট্রিশিয়ানের, কিন্তু আপনি কাজ জানেন মেশিনের। এখন আপনি ইলেকট্রিশিয়ানের পেশা নিয়ে আপনি এই মেশিনের কাজ করতে পারবেন কিনা? না, পারবেন না। আপনাকে অবশ্যই পেশা পরিবর্তন করতে হবে। ঠিক আছে? এবং সেখানে কন্ট্যাক্ট করতে হবে, এবং সেই কাজটা হতে হবে আপনার পার্মানেন্ট। আপনার যদি পার্মানেন্ট একটা কোনো কাজ আপনি পেয়ে থাকেন, যে আপনি 2 বছর 5 বছর এখানে আপনি এটা কন্ট্যাক্ট করছেন, যে আপনি বা 1 বছরের কন্ট্যাক্ট করছেন যে আপনি 1 বছর এখানে কাজ করবেন, সেক্ষেত্রে আপনি পেশা পরিবর্তন করে নিতে হবে।
এটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। কারণ মুক্তবালা আমেল থেকে বা এই বলদিয়া থেকে যদি কখনো চেক পোস্ট আসে বা চেক আসে, তখন যেন আপনাকে না আটকাতে পারে। ঠিক আছে? দেখা গেছে আপনাকে একদিকে আটকাতে পারবে না, সেটা হলো কন্ট্রাক্ট। আপনি আপনার এই এই মালিকের সাথে কন্ট্রাক্ট করছেন যে আপনি এখানে 1 বছরের জন্য কাজ করবেন। ঠিক আছে? কিন্তু আপনার পেশার সাথে আপনার কাজের সাথে কোনো নেই, মিল নেই। দেখা গেছে আপনাকে এসে পেয়েছে কোথায়? ক্যাশে পেয়েছে। আপনি ক্যাশিয়ার হিসাবে কাজ করেন বা ম্যানেজার হিসাবে কাজ করেন, কিন্তু আপনার পেশা কি? ইলেকট্রিশিয়ান। আপনাকে কিন্তু ইলেকট্রিশিয়ানের কাজে কোনো দেখেনি। আপনাকে এসে কোথায় পেয়েছে? ক্যাশ কাউন্টারে পেয়েছে। সেখানে আপনার অসুবিধা অবশ্যই হবে। ঠিক আছে? তো এর জন্য অবশ্যই আপনাকে পেশা পরিবর্তন করে আপনি সলিড হয়ে কাজ করতে হবে। দেখেন ভাই, এখন আর সে আগের সিস্টেম নাই যে আপনি আমেল আইডি ভিসা যখন ছিল তখন একটা মানুষ যখন তখন যে কোনো কাজ করতে পারতো। এসব ধরনের কন্ট্রাক্ট মন্ট্রাক্ট এসবগুলার কোনো খাওয়াই ছিল না। এখন কিন্তু দিন বদলাইছে, সৌদি আরবের সিস্টেম পাল্টাইছে। ঠিক আছে? সবকিছু মডিফাই হয়েছে, আপগ্রেড সবকিছু হয়েছে। এখন চলাটাই খুব মুশকিল। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ডোমেস্টিক ওয়ার্কার যারা আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই কাফালা হতে কি কি করণীয়, তো আমি আবার বলি যে কাফালা হতে আপনার অবশ্যই কোনো একটা মুআসাসা বা কোম্পানিতে এই ট্রান্সফার হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। সেটা হতে পারে আপনার কফিলের কোনো মুআসাসা বা তার আত্মীয় স্বজন, কিংবা আদার কোনো পার্সনের মুআসাসা হতে পারে বা লাইসেন্স হতে পারে। তো আপনি যদি পেশা পরিবর্তন করতে হয়, তাহলে আপনাকে কোথাও কাফালা হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। তো আপনি পেশা কিভাবে পরিবর্তন করবেন, আমি সেই বিষয়টা এখন ক্লিয়ার করতেছি। যেমন আপনি একটা কোম্পানিতে কাফালা হবেন। কাফালার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার বর্তমান কফিলের কাছে তলব দিতে হবে নতুন কফিল। তার আগে আপনাকে কিউআর প্ল্যাটফর্ম আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করতে হবে, সেখানে 1080 রিয়ালের মতো খরচ যাবে বা 1100 রিয়ালের মতো খরচ যাবে। তো কিউআর প্ল্যাটফর্ম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, করার পর সেটা আপনার নতুন কফিল করবে। করার পর আপনাকে তলব দিবে। এই তলবটা আপনার কফিলের কাছে এবং আপনার কাছে আসবে, অর্থাৎ মেসেজটা আসবে, যেটা এই ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্টের মতো। তো আসার পর আপনাকেও ওকে করতে হবে, আপনার কফিলকেও, বর্তমান কফিলকেও সেটা ওকে করতে হবে। ওকে করার পর আপনার কাফালা পদ্ধতি শেষ। এরপর আপনার 3 থেকে 4 দিন পরে আপনার এই পেশা পরিবর্তনটা হয়ে যাবে অটোমেটিকলি। তবে সেটা আপনার কাফালা হওয়ার বা তলব দেওয়ার আগেই আপনাকে সেটা সাবমিট করতে হবে অনলাইনে। পেশা পরিবর্তন করার জন্য আপনাকে সাবমিট করতে হবে 1000 রিয়াল পেমেন্ট করে। আপনার সেটা বর্তমান কফিল করে দিবে। ঠিক আছে? বা চাইলে আপনিও করতে পারেন যদি জানা থাকে। তো সেটা আপনার কফিলের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। তো এটা আপনার প্রক্রিয়াধীন থাকবে। আপনি যখন পেশা পরিবর্তন করার জন্য আপনি সাবমিট করবেন, এরপরে আপনার যখন তথ্য আসবে, তো কি করবেন, কাফালার সিস্টেম বা কাফালার প্রক্রিয়াটা শেষ হবে, তখন তার 3 থেকে 4 দিনের মাথায় আপনার পেশা পরিবর্তন হয়ে চলে আসবে অটোমেটিকলি জাওয়াদার থেকে। ঠিক আছে? তো এই হলো মূলত সিস্টেম। আর খরচের কথা যদি বলি, আপনার যদি প্রথম কাফালা হয় তাহলে সেখানে 2000 রিয়াল খরচ। এরপর কিউআর প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করার জন্য 1100 রিয়াল ধরে রাখেন, 1100 রিয়ালের মতো খরচ। এরপরে আছে আপনার পেশা পরিবর্তন করার জন্য 1000 রিয়াল খরচ। এই টাকার ভিতরে বা এই 4000 রিয়াল লাগবে বা 4500 রিয়ালের মতো লাগবে এই কাজগুলা করার জন্য। ঠিক আছে? এরপরে ইকামা বানানো, 650 রিয়াল ইকামা রিনিউ করানো, সেগুলা তো আছেই। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো আর যারা জেনারেল ওয়ার্কার, তাদের কথা যদি বলতে হয়, তাদের এত বেশি লম্বা প্রসেস নয় যেটা ডোমেস্টিক ওয়ার্কারদের জন্য। আপনি যদি জেনারেল ওয়ার্কার হয়ে থাকেন, আপনি যে কোনো জায়গায় কাফালা হতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আপনার যে পেশা আছে এই পেশা নিয়ে কাফালা হতে পারবেন, পেশা পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। আর আপনি যদি পেশা পরিবর্তন করতে চান, যখন তখনই করতে পারবেন, যারা মুআসাসা বা কোম্পানির লোক। যেমন আমি একজন মুআসাসার লোক, আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার যে প্রতিষ্ঠান সেটার সাথে মিল রেখে আমি কাজ করি। আমি যদি এখন আমার প্রতিষ্ঠানটা চেঞ্জ করি বা অন্য কোনো আদার প্রতিষ্ঠান তৈরি করি, সেখানে আমার অবশ্যই পেশা পরিবর্তন করতে হবে। পেশা পরিবর্তন করতে গেলে একইভাবে প্রক্রিয়া
প্রক্রিয়া দিন চালু করতে হবে যে আমার অনলাইনে 1000 রিয়াল পেমেন্ট করে এই ফ্যাশার জন্য আবেদন করতে হবে। ঠিক আছে, কিছুদিন পরেই 2-3 দিন পরে কিন্তু আমার ফ্যাশাটা পরিবর্তন হয়ে যাবে এবং আমার কিন্তু নতুন একটা ইকামার কার্ড এই জাওয়াদার থেকে প্রিন্ট করে তুলতে হবে। ঠিক আছে, আর যখন যে কোনো ডোমেস্টিক হোক অথবা জেনারেল ওয়ার্কার হোক, যখন আপনি পেশা পরিবর্তন করবেন তখন কিন্তু আপনার বর্তমান ইকামার কার্ডটি বাতিল হয়ে যাবে। আপনার জাওয়াদার থেকে আরেকটি নতুন ইকামার প্লাস্টিকের কার্ড প্রিন্ট করে আনতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।